আমি বহুদিন আগে এক মাহফিল করে রাত্র 2:30-3টা বাজে আমার মাদ্রাসায় ঢুকলাম। মাদ্রাসায় ঢোকার সাথে সাথে হঠাৎ আমার একটা স্বভাব, মাদ্রাসার বারান্দা দিয়ে একটু পায়চারি করি, হাঁটাহাঁটি করি, তারপরে গিয়া ঘুমাই। দেখি কোনো সমস্যা আছে কিনা, ছাত্রদের কোনো অসুবিধা আছে কিনা, হাঁটতেছে। হঠাৎ দেখি রাত্র তখন 3টা প্রায়, গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এক কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। আমার হৃদয়টা যেন একেবারে ছেড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ, পশু পাখি ঘুমায়, আয় আল্লাহ, ঘরের দরজা বন্ধ, পশু পাখির দরজা বন্ধ। ওগো রব্বুল আলামিন, পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কে গুনগুন করে কান্নার আওয়াজ? রাতের কান্না, দরজা বন্ধ, বোঝা যায় না কোন রুমে কাঁদে। আমি কান পাততে চেষ্টা করলাম, এই রুম থেকে ওই রুম, এদিক থেকে সেদিক। যত সামনের দিকে মসজিদের দিকে আগাই তত দেখি কান্নার আওয়াজ আমার কাছে বেশি আসে। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় গেলাম, কেসি গেট লাগানো, ভিতরে ডিম লাইট। হঠাৎ আওয়াজ, সেখানে গিয়ে আমার মোবাইলের লাইট জ্বালায় আমি নজর করে দেখি আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার হেফজখানার 2টা বাচ্চা মোনাজাত দিয়া গুনগুন গুনগুন করে 3টা বাজে কান্না করতেছে। দিলের মধ্যে আঘাত রাখলো, আল্লাহ, কত মানুষ ঘুমায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ মাসুম বাচ্চা, গুনাহ করতে জানে না, সারাদিন কোরআন পড়ে, যাদের হাত কোরআন স্পর্শ করে, যাদের জবান ঠোঁটের সাথে কোরআনের তেলাওয়াত, যাদের সিনার মধ্যে খোদার কোরআনের তেলাওয়াত, যাদের মাথায় নবীর সুন্নতি টুপি, যাদের দেহের ভিতরে নবীর সুন্নতি পাঞ্জাবি, আল্লাহ, এই বাচ্চাগুলো কেন কাঁদে? নিশ্চয় ওদের দিলের মধ্যে কোনো ব্যথা। আমার মন চাইলো ভিতরে ঢুকি, ওদেরকে একটু বুকে জড়ায় ধরি, জিজ্ঞেস করি, আব্বা কাঁদো কেন? কিন্তু ভাবলাম আমি ভিতরে ঢুকলে লজ্জা পাবে, ওরা আর কাঁদবে না, ওরা এখান থেকে উঠে যাবে। আমি কিছু না বলে একটু খেয়াল করলাম, বাচ্চা 2টাকে মার্ক করলাম কে কাঁদে। ফজরের নামাজের পর আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। ওই সময় আমি কাতার দিয়া একটু হাঁটাহাঁটি করতেছি, আর ওই বাচ্চা 2টা তালাশ করতেছি, দেখি বাচ্চা 2টা কোথায়। হঠাৎ দেখি এক কর্নারে পিছনের কাতারে বসে বসে বাচ্চা 2টা কোরআন পড়তেছে। আমি একটার মাথায় হাত দিলাম, বড়টার মাথায় হাত দিয়া বললাম, বাজান, দোয়া শেষ হইলে ইমাম সাহেব মোনাজাত দিলে তোমরা এই 2জন আমার রুমে একটু আসবা, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ওরা 2জন নামাজ শেষ করে, দোয়া শেষ করে, সূরা ইয়াসিন খতম শেষ করে, হাঁটি হাঁটি পা পা করে আমার রুমে গেছে। আমি খাটে বসা, দরজা খোলা, ওদের জন্য অপেক্ষায় বসা। আমার একটু আবার ফজরের পর ঘুমাইতে হয়, যেহেতু রাতের বেলায় মাহফিল করি। ওরা 2জন ভিতরে ঢুকে আমার পায়ের কাছে মাথাটা নিচু করে বসে আস। আমি তখন 2জনের ডাক দিয়া বললাম, বাবা, সত্য করে বলবা, গভীর রাত্রে তোমাদের 2জনকে কাঁদতে দেখেছি, বলো তোমরা কেন কেঁদেছ? এই কথা জিজ্ঞাসা করতেই দেখি বড় ছেলেটার চোখ দিয়া দর দর করে পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। ওই ছেলেটা ডাক দিয়া ওস্তাদ, আপনি মনে হয় চিনেন না, আমরা 2জন আপন ভাই, আমাদের বাবা নাই, বহুদিন আগে আমার বাবা ইন্তেকাল করে। হুজুর, আমরা 2 ভাই হেফজখানায় পড়ি, আমি হাফেজ হয়ে গেছি, আর আমার এই ভাই নাজেরা শেষ করে মাত্র কোরআনের সবক নিয়েছি। আমি বললাম, বাবা ঠিক আছে, তাহলে কাঁদছো কেন? হুজুর, কাঁদছি একটা বড় দুঃখে, একটা কষ্ট। আমি বললাম, কি কষ্ট? এটা আমার আপন ছোট ভাই, আজকে কয়েকদিন যাবত চিকুনগুনিয়া জ্বর, ওর শরীরে ব্যথা, খাবার খাইতে পারে না, রুচি নষ্ট হয়ে গেছে, আর বোর্ডিংয়ে মোটা মোটা চাউলের ভাত আর এই লাউ ঘন্টা এগুলো খাইতে পারে না। সুস্থ মানুষ হয়তো খাইতে পারে না, একটা জ্বরের বাচ্চা কি করে এই খাবার খাবে? কয় হুজুর, আজকে 2 দিন হয়ে যায় আমার ভাইটা কোনো খাবারের লোকমায় হাত লাগায় না, তারপরেও মাদ্রাসা ছাড়ে না। আমি বললাম, বলো কি? তাহলে তোমার ভাইরা কি খাওয়াইস? কয় হুজুর, গতকালকে দুপুরে 1 লোকমা খাবারও খায় নাই। খাবার না খায় আমার ডাক দিয়া কয়, ভাইয়া, ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়া বলে, ভাই রে, ক্ষুধায় আর হাঁটতে পারি না, পড়তে পারি না, 5টা টাকা দাও, একটা বন রুটি কিনে পানি দিয়া ভিজায় দেখি খাইতে পারি কিনা। হুজুর, কসম আল্লাহর, আমার পকেটে 5টা টাকাও ছিল না, আমার ভাইটাকে আমি 5টা টাকাও দিতে পারিনি একটা রুটি কেনার জন্য। আমি ওরা ডাক দিয়া বললাম, ভাই রে, তুই অপেক্ষা কর, আসরের পরে বাসায় যাব, আমার আম্মু যেই মহল্লায় থাকে, আম্মুর কাছ থেকে টাকাই না, তারপরে তোর রুটি কিনে দেব। হুজুর, আমি বাসায় গেছি টাকা আনার জন্য, যায় দেখি আমার মা, আমার ছোট্ট বোন নিয়ে যেই বাসায় থাকে, আমার মা মানুষের বাড়িতে থালা বাসন মাজে, কাজের বুয়া, আমার মা অসুস্থ, আমার মায়ের গায়ে জ্বর। চাইলাম টাকা, মা কয়, বাবা বাড়িওয়ালা ভাড়া চায়, বের করে দিবে, টাকা না দিলে টাকা নাই।
দেওয়ার মতো কোনো টাকা নাই, আমার আম্মাও টাকা দিতে পারে নাই। হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায় আসলাম, আমার ভাইটা আর উঠতে পারে নাই, ওই যে শোয়া সারা রাত কেঁদেছে। হুজুর আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা মাটি কাইটা হলেও, কামলা দিয়া হইলেও, মানুষের দুয়ারে হাত পাইতা হলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দুই ভাইকে দেখার মতো কোনো মানুষ নাই। গভীর রাত আমার ভাই কাঁদতে কাঁদতে বালিশটা ভেজায়া ফেলেছে। হঠাৎ 3টা বাজে, 2:30 বাজে ডাক দিয়া বললাম, ভাইরে একটু পরে হেফজোখানা সবাই উঠবে, তুই একটু উঠ, আমাদের দেখার কেউ নাই, চল যিনি এতিম বানাইছে তার কাছেই যাই। তাই রাত্র 3টায় মসজিদে গিয়া একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কেঁদেছি। এ আমার বাবা চোখের পানি রাখতে পারলাম না। মাহফিল করে আসছি, পকেটে টাকা বের করে দিলাম, নে বাবা নিয়ে যা। বড় ছেলেটা পাও জড়ায় তারা কয়, হুজুর টাকা লাগবে না, দোয়া করেন। তারপর আমি 3000 টাকা বের করে দুইজনে 2000 আর 1000 টাকা বললাম তোর আম্মুরে দিবি। এ যুবক ভাই, তোর হাতে পাই ধরে বলে যায় কিয়ামতের ময়দানে এই এতিমরা তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর, এরপরে যখন দীর্ঘদিন পর এ বাবা উমাইয়া শাসন, উমাইয়া খলিফাদের শাসন চলতেছে, বনি উমাইয়াদের শাসন চলতেছিল। ওই সময়ের একজন খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে ইন্তেকালের আগে এক লোক জিজ্ঞাসা করলো, ও ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি মৃত্যুর আগে আপনার সন্তানদের জন্য, পরিবারের জন্য কি রেখে গেলেন? অনেক মানুষ মরার আগে সন্তানের জন্য গাড়ি করে যায়, বাড়ি করে যায়, সম্পদ করে যায়, টাকা পয়সা মিল ফ্যাক্টরি করে যায়। আপনি আপনার সন্তানের জন্য কি রেখে গেলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একটা জবাব দিলেন, আমি আমার সন্তানের জন্য সম্পদ রাখি নাই, আমি আমার সন্তানদেরকেই সম্পদ বানায় গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। সন্তানদেরকে কি বানাইলাম? সম্পদ বানাইলাম। ও গোপালগঞ্জের মুসলমান, যার সন্তানটাই মুসলিম এতিমখানায় পড়ে, যদিও সন্তান বড় ডক্টর হয় নাই, ডাক্তার হয় নাই, বিজ্ঞানী হয় নাই, বড় বড় মোটা অঙ্কের টাকা কামাই করতে পারে নাই, তার জন্য সম্পদ রাখতে পারেন নাই, কিন্তু আপনি বুকে হাত দিয়া এই কথা মালিকের কাছে বলতে পারবেন, মালিক আমার সন্তানটারে আমি সম্পদ বানায় গেলাম। কারণ যেই সন্তান হালাল খায়, হারাম ছাড়ে, যেই সন্তান রবের হুকুম মানে, নবীর তরিকা মানে, এই সন্তানকে কিয়ামতের ময়দানে তোমার আমার সম্পদ বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সম্পদ বানায়া দিবে এই আলেম সন্তানকে, হাফেজ সন্তানকে। এটা হলো বড় সন্তান, বড় সম্পদ। টাকা পয়সা রাখলেন, গাড়ি বাড়ি নারী, আপনার কোনো সম্পদ কাজে আসবে না। কাজে আসবে এই সন্তান নামক সম্পদটা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন উমাইয়া খেলাফত আমলে উনি যখন খলিফা হলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ ইনসাফ হযরত ওমরের ভিতরে। তার ইনসাফের কারণে, তার আদালতের কারণে তার যুগে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর পানির অভাবে মারা যায়, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। অথচ মদিনা থেকে ফোরাতের তীর কত দূর, ওখানেও যদি পানির অভাবে একটা কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য আমি ওমরকে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাইলে বলেন তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আর এখন মানুষ না খেয়ে মারা যায়, দেখার মতো প্রতিবেশীটাও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই ইনসাফের কারণে তার যুগে মহিষ, গরু এবং বাঘ, সিংহ পাশাপাশি একই সাথে পানি পান করত। সুবহানাল্লাহ বলেন। একটা বাঘ একটা ছাগলের দিকে নজর দিত না, একটা সিংহ একটা হরিণের দিকে নজর দিত না। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের শাসন চলতেছে। বাদশা যদি ইনসাফগার হয়, বাদশা যদি ন্যায় প্রতিষ্ঠা করে, বাদশা যদি ইনসাফ করে, ওই জমিনের মধ্যে পশু পাখির ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠা করে দেন যিনি, তিনি কে? আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করে দিছে। বাঘে হরিণ খায় না, আর সিংহ ছাগল খায় না, আক্রমণ চালায় না, রক্তপান করে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি
উনি কত বড় আল্লাহওয়ালা, কেমন আল্লাহকে ভয় করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা, ওনার যুগে উর্দুন দেশের একজন গভর্নর, সে চিন্তা করলো আমিরুল মুমিনিনের জন্য আমি একটু হাদিয়া পাঠাই। আমিরুল মুমিনিন তো সাধারণ খায় না, ভালো খাবার খায় না, অথচ রাজ পরিবারের লোক ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের চেহারা ছিল নাদুস নুদুস। তারিখের কিতাবের মধ্যে লেখে উনি খলিফা হওয়ার পর ওনার হাড্ডি আর চামড়ার মাঝে গোশত খুঁজে পাওয়া যায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। উনি কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। খলিফা হওয়ার পর উনি লোকদেরকে নিয়ে প্রথম যেদিন শপথ গ্রহণ করলেন, উনি সব মানুষকে একটা নসিহত করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহর বিধান মানো, রসুলের তরিকা মানো, আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য খুলে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এ যুবক ভাই, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শপথ গ্রহণ করার পরে যেদিন ঘরের ভিতরে গেলেন, তার বিবি ছিল খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে, তার নাম হলো ফাতেমা। খলিফা আব্দুল মালিক ইবনে বাবা মারওয়ান, যিনি 21 বছর পর্যন্ত বনি উমাইয়া খেলাফতের আমলে 21 বছর পর্যন্ত দেশ চালাইছে। একটা মানুষ যদি 21 বছর দেশ চালায়, বলেন তো সে সম্পদের কোনো অভাব থাকে নাকি? ওই বাদশার মেয়ের নাম ফাতেমা, যারে বিয়ে করছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। তাহলে এই মেয়েটা কি সুখী পরিবার থেকে আসছে না দুঃখী পরিবার থেকে? সুখী পরিবারের একটা কন্যা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ঘরের ভিতরে ঢুইকা বিবিরা ডাক দিয়া, বিবি গো, আজকে আমি আমিরুল মুমিনিন, এই দেশের বাদশা আমারে বানানো হয়েছে। বিবি, এতদিন সুখ করছো, যা চাইছো তাই পাইছো, এখন থেকে আমি দেশের শাসক, আমি দেশের রাখাল হয়ে গেছি। আমি এখন শাসক নয়, আমি রাখাল, আমি এখন খাদেম। দেশের জনগণের খেদমত করার জন্য এখন আমি আমির হয়েছি, খাওয়ার জন্য নয়। এখন তোমার তেমন খবর নিতে পারবো না ও বিবি, তোমার চাহিদা পুরা করতে পারবো না, তোমার সব সময় আমি সময় দিতে পারবো না বিবি, এখন তোমার কষ্ট হবে। তোমার যদি মন চায় আমার ঘরে থাকতে, তাহলে থাকো, কষ্ট করে থাকো, কোনো বাধা নাই। আর যদি মনে করো আমি বাদশার মাইয়া, আমি কষ্ট করব না, আমি তোমার কাছ থেকে মুক্তি নিয়ে বাবার কাছে চলে যাব, আমি ওমর ইবনে আব্দুল আজিজ এজাজত দিয়া দিলাম, তুমি যাইতে পারো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিন্তু যেমন বাদশা তেমন তার মেয়ে, যেমন স্বামী তেমন তার স্ত্রী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বিবি ডাক দেখা, স্বামী গো, তুমি তো জানো না যেই রবের কুদরতি কবজা আমি ফাতেমার জীবন, আমি তোমার ওয়াদা দেই স্বামী গো, শুনে রাখো, আমি মরে যাইতে পারি, না খায়া থাকতে পারি, আমি তোমার সুখের দিনেও যেমন পাশে ছিলাম, তুমি যদি দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কষ্ট করো, ত্যাগ স্বীকার করো, আমি তোমার সাথেই থাকতে চাই। কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনে আব্দুল আজিজের হাতটা ধইরাই খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলতেছিলাম। উর্দুনের গভর্নর এই গরিব আমিরুল মুমিনের জন্য 2 পটলা হাদিয়া পাঠাইছে, খেজুর লেখা পাঠাইছে, হাজা হাদিয়াতুম মিন গভর্নর। আরে গভর্নরের পক্ষ থেকে এটা হলো হাদিয়া। ওমর ইবনে আব্দুল আজিজের সামনে যখন পটলা 2টা আনা হলো, জিজ্ঞাসা করলো মিন আইনা, এটা কোথার থেকে আসছে, কে দিয়েছে? কয় আপনার একজন গভর্নর উর্দুনের, সে পাঠাইছে আপনার জন্য হাদিয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, এই আমার হাওয়ারিয়িন যারা আছো, তোমরা বলো এই হাদিয়া ওই গভর্নর, উর্দুনের গভর্নর কিসে করে পাঠাইছে, কিভাবে পাঠাইছে? আপনার যেই বাহনটা, বার্তা বাহক, এই যে টেলি যোগাযোগ মাধ্যম, আমাদের দেশে তো যোগাযোগ ব্যবস্থা এখন গাড়িতে হয়, তাই না? এখন তো অনলাইনের যুগ, একটা ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একটা সময় এমন ছিল, মানুষ হাইটা গিয়া খবর দিত, অথবা ঘোড়ায় চলে যাইতো, উঠে চলে যাইতো। এই যে ঘোড়াটা আপনার যোগাযোগের কাজ করে, খবর পৌঁছায়, সংবাদ পৌঁছায়। উর্দুনে গভর্নরের কাছে আপনার এই বাহনটা নিয়া একজন বার্তা বাহক গিয়েছিল উর্দুনের গভর্নরের কাছে সংবাদ দিয়া। এই ঘোড়া যখন ফিরতেছিল, ওই ঘোড়ার পিঠের মধ্যে আর ওই বার্তা বাহকের মাধ্যমে উর্দুনের গভর্নর আপনার জন্য হাদিয়াটা পাঠাইছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, ও ভাই তোমরা শোনো,
এই ঘোড়া কিন্তু আমার টাকার কিনা না, এটা আমার রাষ্ট্রীয় সম্পদ, রাজ্যের টাকা এই ঘোড়াটা কিনা, আর এটা সরকারি সম্পদ। সরকারি সম্পদের বহন কইরা যেই খেজুর আনছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই খেজুর যদি আমি খাই, কিয়ামতে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর সরকারি বাহন ব্যবহার করে, সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি একটা বাহন ব্যবহার করে তুমি খেজুর আইনা খেজুর খাইছিলা, আজকে আমার কাছে জবাব দিয়া যাও। আমি ওমর ইবনে আব্দুল আজিজ একটা কদম জবাব দিয়া সামনে বাড়তে পারবো না। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। তাহলে বলেন তার দিলের ভিতরে ছিল কার ভয়? কয় তাইলে আমিরুল মুমিনিন কি করব? কয় কাজ করো, খেজুরগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়া খেজুরগুলো বিক্রি করে দাও, আর এই টাকাটা বাইতুল মালে দিয়ে দাও, সরকারি কোষাগারে দিয়ে দাও। যেহেতু মালটা বহন করে আনছে সরকারি গাড়ি, সরকারি বাহন, সরকারি ঘোড়া, এই ঘোড়ায় বহন করার মাল আমি ওমর ইবনে আব্দুল আজিজ খাবো না। ওই মাল বাজারে যখন নিয়ে যায়, ওমর ইবনে আব্দুল আজিজের এক চাচাতো ভাই দৃশ্যটা দেখে তার দিলের মধ্যে লাগছে, আহারে আমার ভাইয়ের মধ্যে কি পরিমাণ তাকওয়া, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, পরিবারের খবর নাই, এমনকি ঈদের দিনে বাচ্চারা কাঁদে, পোশাক নাই। ওমর ইবনে আব্দুল আজিজের ঘরে এতটা অভাব, চাচাতো ভাই বেশি টাকা দিয়া খেজুরের পোটলা দুইটা কিনে তারপরে এই পোটলা দুইটা নিয়ে আসছে ভাইয়ের দরবারে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। কয় নেন ভাই, আমি এবার হাদিয়া দিলাম। কয়খানে উর্দুনের সিল লেখা, তুমি এটা কোথায় পাইলা? কয় বাজারে বিক্রি করা হয়েছে। এই যে দেখেন রিসিপ্ট দেখেন, আমি বাইতুল মালের পক্ষ থেকে এই খেজুরগুলো ক্রয় করে আপনাকে আমি হাদিয়া দিলাম, আপনি এবার খান, আমার পক্ষ থেকে এটা হাদিয়া, আমি টাকা দিয়ে দিছি বাইতুল মালের ভিতরে। এ মুসলমান, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুর তখন খাইলেন, এর আগ পর্যন্ত খায় নাই, কারণ এখন তো বাইতুল মালের মাল না, এখন তার চাচাতো ভাই কিনে তাকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া খাওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। কথা ঠিক না ঠিক জোরে কান। এই জন্য আমার বাবা এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এ আমার বাবা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, একদিন হঠাৎ করে একজন মা চিৎকার মারতেছে, এই ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। লোকেরা জিজ্ঞাসা করে, ও বুড়িমা তুমি কি গায়েবের খবর জানো নি? মাত্র 2.5 বছর ক্ষমতায় আসছে, এত তাড়াতাড়ি ওমর ইবনে আব্দুল আজিজ মরতে পারে না, কারণ তার বয়স এখনো 40 হয় নাই। এত অল্প বয়সে লোকটা মারা যাইতে পারে না। তুমি কি গায়েবের খবরও জানো নি যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? মহিলা কয়, ওই জাতের কসম করে কয় আমার বিশ্বাস ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই, ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে তার ক্ষমতা গ্রহণের 2.5 বছর পরের ঘটনা। লোকেরা মহিলার কথায় আর কান দেয় না। ঠিক কিছুদিন পরে তথ্য তালাশ করে খবর নিয়ে দেখে, এই মহিলা যেই দিন চিৎকার মাইরা এই কথা বলেছিল, ঠিক ওই দিনেই বিকেল বেলা ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ করে দেওয়া হয়েছিল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তখন লোকেরা ওই বৃদ্ধা মায়ের কাছে গিয়া ডাক দিয়া কয়, মা গো তুমি কিভাবে খবর পাইলা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? টেলিফোন নাই, ফেসবুক নাই, কোনো সাংবাদিক নাই, কেমনে তুমি খবর পাইলা? ওই মহিলা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা তোমরা তো জানো না, আমার বাড়ি সুদূর ওই জঙ্গলের পাশে, নদীর পাড়ে আমি বসবাস করি, গরিব মানুষ, আমার স্বামী কাঠ কেটে খায় জঙ্গলের ভিতরে, আমি বড় অভাবী অসহায়। আমি মাঝে মাঝে পাহাড়ি এলাকায় বের হই, আমি নদীর দিকে যখন তাকাই, আমি তাকায়া দেখতাম নদীর পাড়ে ছাগল আর সিংহ একসাথে পানি পান করত, কিন্তু কোনোদিন সিংহ ছাগলের রক্ত পান করতো না, আক্রমণ চালাইতো না। কিন্তু যেই দিন আমি চিৎকার মাইরা এই ঘটনা তোমাদের সামনে তুলে বলেছি, ওই দিন দেখতে যে সিংহ ছাগলের উপরে হামলা চালায়, একটা বাঘ হরিণের উপরে হামলা চালায়, আমার তখন বিশ্বাস হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই। যদি ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় থাকতেন তাইলে এই জুলুম চলতে পারতো না, এই অন্যায় চলতে পারতো না। এ মুসলমান, আজ মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি নাই, আজকে হাফিজি নাই, আজকে পীরজি নাই, আজকে শাইখুল ইসলামেরা নাই, আজকে কাসেম নানুতুবি নাই, এ আমার বাবা আজকে হুসাইন আহমদ মাদানি নাই, আশরাফ আলী থানবী নাই, এ আমার বাবা আজকে মুজাদ্দেদ আল পেসানি নাই, ইমামে আজম আবু হানিফা নাই, ইমামে আহমদ ইবনে হাম্বল নাই। কিন্তু
কসম আল্লাহ, ওই সমস্ত বুজুর্গানের দিনের একটা বুজুর্গ যদি জমিনে থাকতো, এই জমিনের মধ্যে কোনো অথর্বরা, কোনো জালেমেরা জুলুম করার সুযোগ পাইতো না। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জন্য আমার বাবা, এই জমিনে যদি শান্তি আনতে চাও, তাকওয়ার বিকল্প নাই। তাকওয়া আমার ভিতরে আসলে আমি ভালো হব, তাকওয়া পরিবারে আসলে পরিবার ভালো হবে, তাকওয়া সমাজ আসলে সমাজ ভালো হবে। আর ওই তাকওয়ার শিক্ষাই দেওয়া হয় কোরআনের শিক্ষায় মাদ্রাসায়, এই মুসলিম এতিমখানায়। তাইলে বলেন, মুসলিম এতিমখানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ আমার বাবা, তোর হাতে পায়ে ধরে বলা যায়, আজকে রাত্র 2টা বাজে যদি আপনি একটা উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার দিয়া প্রবেশ করেন, কসম দিয়া বলেন, জীবনে কোনোদিন শুনছেননি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছাত্ররা জামাতের সাথে নামাজ পড়ে? শুনছেননি? জীবনে শুনছেননি রাত্র 3টা বাজে স্কুলের ছাত্ররা তাহাজ্জুদ পড়ে? জীবনে শুনছেননি এই কলেজের ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাত্র 2টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে? জীবনে দেখাইতে পারবেননি ওই মেডিকেল কলেজের ছাত্ররা রাত্র 3টা বাজে উঠা নামাজ পড়ে। কিন্তু আমি খোদার কোরআন ধরে বলতে পারি, বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো এতিমখানা নাই, যেই এতিমখানার ছাত্ররা হাফেজে কোরআনেরা রাত্র 3টা বাজে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে না, রবের কদমে সেজদায় লুটায় না। হেফজখানার নিয়ম হলো রাত্র 3টা বাজে ওঠা। এরা রাত্র 3টা বাজে উঠে, পশু পাখিরা ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। আল্লাহ তাআলা যখন দেখে এখানে গজব দেওয়া দরকার, তাকায় দেখে মুসলিম এতিমখানার রহমতের দুয়ারগুলো খোলা, বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় শীতকালে পৌষ মাসে তারপরে কোরআন পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা খবরদার, খবরদার, এই এলাকায় গজব দিস না। এই এলাকার ভিতরে ওয়ারাসাতুল আম্বিয়ারা কোরআন পড়তেছে, এরা আমি আল্লাহকে সেজদা দিতেছে। আমি আল্লাহর কাছে হাত তুলা, কচি কাঁচা 8 বছরের বাচ্চা হেফজখানার, এই বাচ্চা কম্বল ছাড়ার কথা না, এই বাচ্চা গরম পানি ছাড়া গোসল করে না, এই বাচ্চাটাও ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় রবের কদমে সেজদায় পড়ে। আমার আল্লাহর রহমতের দুয়ারটা উতলায়া ওঠে, আমার আল্লাহ পুরো এলাকার ভিতরে রহমত দান করে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে কান? অথচ আমার বাবা নিজে আলেম হইতে পারল না, সন্তানটারে আলেম বানাইতে পারল না। অন্তত তুমি একজন এতিমের দায়িত্ব গ্রহণ করো রে বাবা।